আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে 2024 লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যে বিভিন্ন দলীয় কর্মীরা তাদের দলীয় পতাকা নিয়ে জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার পর্ব। এদিন এইরকমই একটি চিত্র দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। আজ বৈকাল 3টে নাগাদ জগৎবল্লভপুরের বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর তিনি পায়ে হেঁটে বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরলেন। এছাড়াও সাধারণ মানুষদের সাথে সুবিধা অসুবিধা নিয়ে কথাও বললেন। এদিন এটাও দেখা গেল যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধরের সাথে বহু সিপিআইএমের কর্মীরা তাদের দলীয় পতাকা নিয়ে পায়ে পা মিলিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিন জগৎবল্লভপুরে প্রচারে এসে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর কি বললেন সরাসরি শুনে নেব হেডলাইন্স টুডের পর্দায়। মানুষের দিক থেকে খুবই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, আপনারা দেখলেন স্বতঃস্ফূর্ত সাড়া কি। আসলে 15 বছর ধরে যে মানুষ আমার নির্বাচিত সাংসদ হলেন, তিনি এখনও পর্যন্ত ওই পার্লামেন্টে একটাও পার্সোনাল বিল রেজ করেননি। শ্রীরামপুরের সাধারণ মানুষের এত ধরনের অসুবিধা, গড় আমাদের জাতীয় যা গড় বিতর্কের প্রশ্ন করার, কল্যাণ ব্যানার্জির 15 বছরের গড় তার চেয়ে অনেক কম। আমাদের মনে হয় আমরা এমন কাউকে আমার জনপ্রতিনিধি বানাতে চাই না যে নির্বাচনের আগে আমার কাছে হাত জোর করে ভোটটা নিয়ে যায় আর নির্বাচনে জিতে যাওয়ার পর মানুষের মুখ আর তিনি দেখতে পান না। আমরা চাইব শ্রীরামপুরের মানুষ আগামী দিনে এমন মানুষকে নির্বাচিত করুন যিনি তার প্রতিনিধিত্ব হবে। জগৎবল্লভপুরের মানুষ তথা শ্রীরামপুরের মানুষ বলছেন, ঠিক বলছেন, একদম সত্যি কথা বলছেন। আমি নিজেও তো শ্রীরামপুরের বাসিন্দা, আমি নিজেও শ্রীরামপুরের ভোটার এবং আমি আমার মনে পড়ে 2019 সালে যখন নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছিল সেই সময় আমি দেখেছিলাম কল্যাণ ব্যানার্জিকে আমার বাড়ির সামনে তিনি যাচ্ছিলেন, নমস্কার করছিলেন, ওটাই প্রথম দেখা। তারপর থেকে এই 2024 নির্বাচন হচ্ছে, একদিনের জন্য আমি চাক্ষুষ করিনি, একটা দিনের জন্য না। আমি বলছি না প্রশাসনিক কাজেই ওনাকে আসতে হবে, ওনার দলীয় কোনো কার্যালয়ের উদ্বোধন, ওনার তৃণমূলের কোনো প্রোগ্রাম তাতেও মনে কোথাও দেখতে পাইনি। ফলে এমন সাংসদকে রেখে লাভ কি যে সাংসদ কম মিস্টার ইন্ডিয়া বেশি, যাকে খালি চোখে দেখতে পাওয়া যাবে না। আপনার জেতার কি আমরা এইটা প্রাথমিক আমাদের দায়িত্ব হলো নির্বাচনটা করানো। আপনারা গ্রাম পঞ্চায়েতে দেখেছেন নির্বাচন হয়নি, গ্রামের পর গ্রাম ভোট লুট হয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন, তৃণমূলরা সেই ভোট কেড়ে কুড়ে গণনা কেন্দ্রে মারধর করে আমাদের এজেন্টদের বার করে সেই সব ভোট কেড়ে নিয়েছে। আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কল্যাণ ব্যানার্জি যদি এত কনফিডেন্স থাকে, ওনার যদি মনে হয় উনি 15 বছরে সাধারণ মানুষের কাজ করেছেন, তাহলে সাধারণ মানুষকে ভোট দিতে দিন। আমরা 100% আশাবাদী সাধারণ মানুষ ভোট দিলে ওই কল্যাণ ব্যানার্জি, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি গোহারা হারবেন। আমি তো গণক ঠাকুর নই, আমি বলতে পারবো নির্বাচনে জিতে আসি। আমরা যখন যদি আমরা নির্বাচনে জিতে আসি, শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব, আমাকে তারা দেখতে পাবেন। আমার নাম দীপশিতা ধর, আমি এই শ্রীরামপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী।